ইব্রাহিম নবী আজরের মূর্তির কারখানা ঢুকিয়া সবটি ভিড়ে ভাঙ্গিয়া বড়টার কান্দের উপর কুড়াল দিয়ে থুয়ে দিচ্ছে। হ্যার চাচায় আইয়া দেখিয়া আয় হায় আয় হায় রে, সর্বনাশ করছে রে। ইব্রাহিম নবীকে চাচা কি হয়েছে? সবটি ভগবানের মাথা ভাঙ্গে লাইছে রে। কারোর ঠ্যাং নাই, কোনটার হাত নাই, কোনটার পাও নাই, কোনটার মাথা নাই। ইব্রাহিম নবীকে কার মাথা ভাঙছে? কয় ভগবানের। কয় আমার যিনি রব তারে ধরার ক্ষমতাই তো তোমার নাই। তোমার যে রব তার মাথা ফাড়াই আলায় কইতেও পারে না, এইরকম রব আমার দরকার নাই। জোরে কোন মারহাবা। এই তুই ভাঙছত? কয় না আমি কা ভাঙতাম। কয় তুই ভাঙছত? কয় না আমি কা ভাঙতাম। কয় নাই যে আমি ভাঙি নাই। কয় না আমি কা ভাঙতাম। আমি কি লিগে ভাঙতাম? কয় তাহলে কে ভাঙছে? কয় বড়টার কান্দ দেখেন না কুড়াল। জিজ্ঞেস করেন কয় কে ভাঙছে? কয় এই বড়টায় ছোটুরির লগে ঝগড়া লাগছে। ছোটুরি কয় ক্ষমতা বেশি, বড়টায় কয় আমার ক্ষমতা বেশি। ছোটুরি যখন লাফাইছে বড়টায় কুড়াল লয়ে হগলটির মাথা হড়াইছে। সাজা ঘাট বেড়া তুই কি কি কুড়াল দিয়ে মাথা হড়াই? ওরা তো কথাই কইতে পারে না, ওরা তো নড়তে চড়তেই পারে না। ওরা আবার একজন আরেকজনে আঘাত করবো কেমনে? পরে কয় চাচা, যারা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না আপনারা মনে করেন হেরাম না করে রক্ষা করবো? কয় রে তুই খালি বেশি কথা কস, তুই ভাঙছ হাসা করে কর। কয় আমি ভাঙছি না ভাঙছি এটা বড় কথা না, বড় কথা হইলো যার কান্দ কুড়াল হয়তো হ্যাঁ ভাঙছে, আমি কইতে পারতাম না। জোরে কর মারহাবা। আমার নবী রহমাতুল্লিল আলামিন মূর্তি পূজকদের মণ্ডপে যায়া তাদেরকে দ্বীন ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। আমার নবী তাদেরকে বললেন, এ দুনিয়াবাসী রে, ও দুনিয়াবাসী, যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহ তোমাদেরকেও বানাইছে। কেন মূর্তির পূজা করো? আসো আসো আসো, ওই আল্লাহ আমাকে তার রাসূল হিসেবে প্রেরণ করেছেন। ওই আল্লাহর পরিচয় তোমাদেরকে দেওয়ার জন্য, ওই আল্লাহকে তোমাদেরকে চেনানোর জন্য। ওই আল্লাহর ইবাদত করে তার প্রিয় হও। ওই আল্লাহ দেখবা তোমার সাথেও কথা কয়, ওই আল্লাহ দেখবা তোমার সাথে ইলহামের মাধ্যমে কথা কয়। আমি নবীর সাথে কথা কয় আল্লাহ ওহীর মাধ্যমে, আর আল্লাহর প্রিয় বান্দাদের সাথে আল্লাহ কথা বলবেন ইলহামের মাধ্যমে। তখন ওই পূজা মণ্ডপের তারা আমার নবীরে কইল, কয় আমরা কি পূজা এমনি এমনি করিনি। কি কাজে করো? ওই আল্লাহর লাগেই তো পূজা করি। নবীজি কয় কি? ওই আল্লাহর লাগেই তো পূজা করি। আল্লাহ কি কইছে পূজা করতাম? কয় না আল্লাহ পূজা করতে কয় নাই। কয় তাইলে পূজা করো কেন? এবার হিন্দু ধর্মের ভাইয়ারা, মূর্তি পূজক ভাইয়ারা, শুধু হিন্দুরা মূর্তি পূজা করে তা না, বৌদ্ধরাও তো করে। গৌতম বুদ্ধর মূর্তির পূজা করে না, বুদ্ধরাও করে। যারা মূর্তি পূজক আছে সমস্ত মূর্তি পূজকরা এক হইয়া তাদের ঠাকুরেরা পণ্ডিতেরা একত্রিত হইয়া আমার নবীর সাথে মোনাজারায় বসলো। বৈশা আমার নবী রহমাতুল্লিল আলামিনের কয়, আমরা ওই আল্লাহর জন্যই আমরা মূর্তির পূজা করি। আমার নবী বললেন কেন? কয় মূর্তির পূজা করি কারণ হলো আমাদের বিশ্বাস এই মূর্তির পূজা করলে মূর্তিরা আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্যে আমাদেরকে পৌঁছায়া দিবে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ নিজে কোরআন শরীফে এই কথাগুলো বয়ান করছেন। জোরে কর না সুবহানাল্লাহ। তাদের ধারণা হইল মূর্তিরা তাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছায়া দিবেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, যে মূর্তি নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, নিজে চলতে পারে না, ওই মূর্তি তোমাদেরকে আল্লাহ সান্নিধ্যে পৌঁছায়া দিবে। এমন থিওরি ভুল, এমন থিওরি ভুল, এমন থিওরি ভুল। হিন্দু ধর্মের ভাইয়ারা রে, ও আমার হিন্দু ধর্মের ভাইয়ারা, আপনাদের বিভিন্ন ধর্মগ্রন্থে কিন্তু ইসলাম ধর্ম সত্য ধর্ম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এবং যদি হেদায়েত চাও, যদি নাজাত চাও, ওই নবীর উপর ঈমান আনো, ওই নবীর ইসলাম কবুল করো, এমন কথা সংস্কৃত ভাষায় হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের ধর্মগ্রন্থের কথা যদি আপনারা মেনে নেন, তবু তো আপনাদের মুসলমান হওয়া লাজেম, ঠিক কিনা? জরুরি মুসলিম হয়ে যান, মুসলিম হয়ে যান।
দুনিয়ায় যদি মুসলমান হয়ে যান, আপনার দুনিয়ার অভাব অনটন কিচ্ছুতে পাবে না। হয়তো আপনার স্বজাতীয় যারা, তারা আপনার বিরোধিতা করবে, লক্ষ কোটি মুসলমান আপনাদেরকে বুক পেতে দিবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা মুসলমান কেন? আমরা মৃত্যুর পরে নাজাত পাওয়ার জন্য। আপনারা মুসলমান হন না কেন? আমরা একটু জানতে চাই। আপনার বাপ দাদার ধর্ম ছাড়তে পারেন না? হিন্দু এলাকা আছে মনে আশেপাশে? আসার সময় দেখলাম অনেক 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 হিন্দু বাইরে আছে। আমরা তাদেরকে কষ্ট দিয়া না, আমরা তাদের আকল বিবেকের কাছে করা কথা দেখি। এখানে আমাদেরও শিক্ষা আছে, আমাদের জন্য শিক্ষা আছে। আমরা মুসলমান হয়েছি, আমরা মুসলমান হওয়ার কারণে ইসলাম আমাদেরকে কি দিল দেখেন। ইসলাম আমাদেরকে দিয়েছে শান্তিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইসলাম আমাদেরকে মুসলমানের নারী, আমার পেয়ারা নবীর উম্মতের নারী, নূর নবী রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আল্লাহ জানায়, ও আমার হিন্দু ভাইয়েরা রে, আমি কেন মুসলমান হইছি দেখেন। আমি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার কানে খবর দিয়া দিছে, ও হিন্দু ভাই, তুমি জন্মগ্রহণ করার পরে তোমার কানে কি বলছে আমি জানি না, কিছু বলছে কিনা আদৌ তাও আমি জানি না। আমার জীবন চলার পথে কিভাবে চললাম সেটা তো তুমি নিজেই দেখছো। একটা জিনিস তোমার একটু খেয়াল করে দেই, ও আমার হিন্দু পাড়ার ভাইয়েরা, ও হিন্দু পাড়ার বোনেরা, ও হিন্দু মা বোনেরা, ভাইয়েরা, বাবারা রে, কোন মুসলমান বাড়িতে যদি একটা মানুষ মারা যায়, তোমাদেরকে দাওয়াত দিলাম, ওই বাড়িতে যাইও, দেখবে একজন মুসলমান মারা গেলে খাটের থেকে কত যত্ন করে জমিনে নামায়, কত সুন্দর করে তারে গোসল দেয়, নতুন কাফনের কাপড় তারে পরে দেয়। সমস্ত মুসলমানেরা, আত্মীয় হোক, পরিবারের লোক হোক, আর আত্মীয় না হোক, প্রতিবেশী হোক, যেখানকার মুসলমানই হোক না কেন, জানাজার নামাজ যখন আরম্ভ হয়, জানাজার নামাজে দাঁড়ায় যায়, সুন্দরভাবে জানাজার নামাজ পড়ে, জানাজা পড়ে তারা যখন কাঁধে লইয়া কবরস্থানের দিকে রওনা দেয়, আস্তে 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 লাশটা যেন খাটিয়ায় না লড়ে, তারা সম্মানের সহিত, কত আদবের সহিত বিদায় দেয়। কবরস্থানে যায়া কবরের ভিতরে কত সুন্দর করে তারা নামায়া ক্যাবলামুখী করে সবাই মিলে উপরে বাঁশ দিয়া তার উপরে দাফন করে, তার জন্য দোয়া করে। এইবার আমি হিন্দু ভাইদেরকে বলি, ভাইরে, তুমিও জীবন গড়লাম, এমন এক ধর্মাবলম্বী হইলাম, মারা যাওয়ার পরে আমার যেমন যত্ন করে খাটের থেকে নামাইছে, তোমাদেরকে তো এত যত্ন করে নামায় না। আমার যেমন সুন্দর করে গোসল দিবে, ও ভাই, তোমারে কিন্তু এত সুন্দর করে গোসল দিত না। আমার যেমন যত্ন করে কাফন পড়াবে, তোমারে কিন্তু এত যত্ন কইরা কাফন পড়াইতো না। আমার যেমন আতর লোবান লাগাইয়া দিব, কারণ আমি মুসলমান, তোমারে কিন্তু এমন ভাবে লাগাইয়া দিত না। আমার বিদায় তোমার বিদায় এক হবে না। মুসলমানের বিদায় হয়, তার ছেলে, তার সন্তান, তার পরিবারের লোকেরা যত্ন সহকারে তার জন্য দাফন কাফনের ব্যবস্থা করে, সব সময় দোয়া করে, সব সময় দোয়া করে। আর হিন্দু ধর্ম, তুমি এমন এক ধর্মে জীবন যাপন করেছো, যেই সন্তানটা তোমার বড় সন্তান, যে সন্তানটারে অন্তরের সব মায়া দিয়া লালন পালন করছো, তুমি মারা গেলে তোমার মুখে সর্বপ্রথম তোমার সন্তান আগুন লাগাইয়া দিবে। ঠিক কিনা বলে? এটা কেমন ধর্ম? এটা কেমন বিধান? আমি কটূক্তি করছি না, তোমার ধর্মকে আমি ছোট করছি না, শুধু তোমার বিবেকের কাছে একটা প্রশ্ন করি। নিজের মাথার ঘাম পায়ে ফেলে যৌবনের সমস্ত শক্তি ব্যয় করে যে সন্তানটারে কামাই করে খাওয়াইল, আদর
ভালোবাসা মহব্বত দিয়া লালন পালন করে বড় করলা, এই সন্তানটা তোমার মুখে আগুন লাগাইয়া দিল। তোমার মসজিদ, তোমার মন্দিরের পণ্ডিতেরা বিভিন্ন ধর্মীয় কৃষ্টি কালচারের মাধ্যমে তোমার শরীরের জোড়াগুলি পিটায় পিটায় ভাঙলো। আপনারা জানেননি? জানে। হিন্দুদেরকে চিতায় পোড়ার আগে এই তাদের হাড়গুলো কিন্তু পিটায় ভাঙে, জানে, সবাই জানে। অথচ আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কয় একটা মানুষ আশরাফুল মাখলুকাত, জিন্দা থাকতেও দামি, মারা যাওয়ার পরেও দামি। এই জন্য আমার নূর নবী কয় মানুষ যখন মারা যাবে আল্লাহ জানাজার নামাজের বিধান করছে, কিন্তু তার সম্মানে তার ইজ্জতে আমার আল্লাহ জানাজার নামাজের রুকু সেজদা দেয় নাই, দাঁড়ায়া দাঁড়ায়া জানাজা আদায় করার বিধান দিছে। কত সম্মান তার, মারা যাওয়ার পরেও তার এত ইজ্জত, এত সম্মান। রব্বুল ইজ্জাত কয় খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ তোমাদের সবাইকে, আমি রব্বুল ইজ্জাত তোমাদের সবাইকে একটা মাত্র নফস থেকে বানাইছি। অতএব বাহাদুরি করিও না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, কোনো অস্তিত্বই তোমার ছিল না, অস্তিত্ব দেনওয়ালা আমি আল্লাহ। আল্লাহ কয় সুম্মা জাআলা মিনহা যাওজাহা, আমি আল্লাহ একটা নফস আগে বানাইছি হযরত আদম আলাইহিস সালামের বানায়া, তারপরে আল্লাহ কয় সুম্মা জাআলা মিনহা যাওজাহা, এরপরে আমি আল্লাহ আদম নবীর বিবি হাওয়া আলাইহিস সালামের বানাইছি। আল্লাহ এখানে খবর দিলেন আমি আল্লাহ আগে তোমাদেরকে বানাইছি, পরে তোমাদের বিবিদেরকে বানাইছি। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত কয় আদম নবীর যখন জান্নাতে বানাই তখন কোন নারী জাতি ছিল না, আমি আল্লাহ নারী জাতি বানাইলাম। আদম নবী কয় আল্লাহ একলা একলা ভালো লাগে না, সুবহানাল্লাহ, একা একা ভালো লাগে না, একটা সঙ্গী হইলে ভালো হইতো। আল্লাহ তো জানে যে কি ধরনের সঙ্গী তার মন চাইতেছে, ওই সৃষ্টি তো নাই, সে তো বলতে পারতেছে না। আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামরে বানানোর জন্য জিবরাইল আমিনরে বললেন, জিবরাইল আদমে কি আরে রে? আল্লাহ ঘুমায় ঘুমায় আরাম করতেছে। আল্লাহ তাআলা বলেন তো তার বাম পাজরে যে অতিরিক্ত একটা হাড্ডি দিছিলাম বাম সাইডে, এই বাম পাজরে যে অতিরিক্ত একটা হাড্ডি বানায় দিছিলাম না, জিবরাইল আমিন কয় জি আল্লাহ, ওটা বাইক করে এলো। সুবহানাল্লাহ, জোরে কয়, আরো জোরে কয় না রে। অপারেশন করে ডাক্তার হলো জিবরাইল, হুকুম দেয় কে? আল্লাহ। জোরে কর আল্লাহ। রব্বুল আলামিন কা জিবরাইল রে ওই হাড়টা বের করে ফেলো, হাড্ডিটা বের করো। জিবরাইল আমিন বের করলেন, আমার আল্লাহ কুন ফায়াকুন দিয়া মা হাওয়া আলাইহিস সালামের বানায় ফেললেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কয় খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একটা মাত্র নফস থেকে। ওই নফসটারে যেদিন বানাইছি ওই দিনের ইতিহাসটা শোনো। আমি আগে তারে বানাইছি, বানানোর পরে সুম্মা জাআলা মিনহা যাওজাহা, আমি আল্লাহ তারপরে তার বিবি তোমাদের মা হাওয়া আলাইহিস সালামের বানাইছি। এরপরে আল্লাহ কয় তাগরে বানায়া আমি আল্লাহ তাদের রিজিক দেওয়ার জন্য, খেয়াল করেন, রিজিক, তাদের রিজিক দেওয়ার জন্য, জীবন যাপনের জন্য, জীবন উপকরণের জন্য আমি আল্লাহ তাদের জন্য, আল্লাহ কয় ওয়া আনজালা লাকুম মিনাল আনামি সামানিয়াতা আজওয়াজ। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আল্লাহ তাদের জন্য 8টা পশু বানাইছি। সুবহানাল্লাহ, জোরে কয় না, কয়টা? কয়টা পশু? কয়টা কয়টা? আগে আদম নবীরে বানাইছে, তারপরে হাওয়া আলাইহিস সালাম রে বানাইছে, তারপরে 8টা পশু। 8টা। সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞেস করে হুজুর 8টা পশু? নবী বললেন হ্যাঁ। আমার নবীকে জিজ্ঞেস সাহাবায়ে কেরাম বলেন হুজুর 8টা পশু কি কি? নবীজি কয় আল্লাহ তো কয় নাই নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তো নাম বলেন নাই, বলছেন 8টা পশু, নাম তো আমার আল্লাহ কয় নাই। সাহাবায়ে কেরাম তোমরা যে নাম জানতে চাও ব্যাপারটা কি? সাহাবীরা কয় হুজুর
আমরা জানি গো আপনি হলেন গায়েবের খবর দেনেওয়ালা। যেই কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে গোপন করেন, আপনি নবী ইচ্ছা করলে গোপন খবর ফাঁস করে দিতে পারেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? আমার নবী পারেনি? বলতে পারেননি? পারেনি? অবশ্যই পারে। নবীকে ক্ষমতা দেয় কে? আল্লাহ। জানায় রাখছে কে? আল্লাহ। কুরআনুল কারীমের নিগুড় রহস্য, গভীর থেকে গভীরে তথ্য আমার নবীর ইলম মোবারকে দান করেছেন কে? বিশ্বাস আছে? এই জন্য সাহাবায়ে কেরামের আকীদা ছিল মজবুত। কি বলবো দুঃখের কথা, মুসলমান হইয়া, আলেম হইয়া, মসজিদের খতিব হইয়া, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হইয়াও হেবড়া কয় নবী বলে গায়েব, এলমে গায়েব জানে না। নাউযুবিল্লাহ। চিন্তা করেন, এর থেকে বড় দুঃখজনক কথা আর হইতে পারে না। আরে ভাই, নবী এলমে গায়েব জানে না মানে? কোরআনুল কারীম এটা তো আস্ত একটা গায়েবের এলেম। পুরো কোরআনুল কারীম 30 পারা আস্ত একটা গায়েবের এলেম। এই 30 পারা কোরআন শরীফ নবী যদি বিশ্ববাসীর সামনে না বলতেন, তাহলে বিশ্ববাসী কি এই কোরআন পাইতো? জানতো? আল্লাহ জানাইছে নবীর মাধ্যমে, নবীর আল্লাহ দিছে নবীরে, নবী বলছেন আমাদেরকে। অতএব কোরআনুল কারীম পরিপূর্ণ কোরআন হচ্ছে একটা ইলমে গায়েবের ভান্ডার। ওই ইলমে গায়েবের ভান্ডার আমার নবীর জবান মোবারক থেকে বের হয়েছে, প্রমাণ হয়ে গেছে আমার নবী গায়েবের ইলম জানে। নবীকে জানায় কে? আমরা কখনোই বলি না নবী নিজে নিজে জানে। নিজে নিজে নবী জানবে কেন? নবীজিকে জানায় কে? আল্লাহ। বলেন, আরো বলেন। আল্লাহ জানায় নবীকে। এটা আমাদের আকীদা। আল্লাহ যেহেতু নবীকে ইলমে গায়েব জানায়, সেহেতু নবী জানে। সাহাবায়ে কেরামের আকীদাও এমন ছিল, যার কারণে সাহাবীরা কয়, হুজুর রব্বুল ইজ্জত বললেন একটা মাত্র নফস দিকে আমাদেরকে বানাইছে। এই নফস কোন নফসের কথা বলছেন? আমার নবী বলেন আদম নবীর কথা। আল্লাহ কিন্তু আদম নবীর কথা এখানে কয় নাই, নফস কইছে। আল্লাহ ইচ্ছা করলে কইতে পারত খালাকাকুম মিন আদম, কইতে পারত। আল্লাহ তা না কইয়া আমার আল্লাহ কয় খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা মাত্র নফস থেকে তোমাদেরকে বানাইছি। ইয়া রাসূলুল্লাহ, ওই নফসটা কোন নফস? নবী কয় আদম নবী। এরপরে আল্লাহ কয় সুম্মা জাআলা মিনহা যাওজাহা, এরপরে আমি আল্লাহ আদম নবীর জন্য একটা বিবি বানাইছি, স্ত্রী বানাইছি, বিবি বানাইছি, জীবন সঙ্গী বানাইছি। ও মায়ার নবী গো, ওই জীবন সঙ্গীটা কে? কার কথা আমার আল্লাহ বললেন? আমার নবী এখানেও গায়েব, ইলমে গায়েব প্রকাশ করলেন। নবী কয় ইনি হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ কয় ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজ, আমি আল্লাহ 8টা পশু বানাইছি, 8টা পশু নাজিল করেছি, সৃষ্টি করেছি। আমি আল্লাহ 8টা পশু নাজিল করেছি। নাজিল তার মানে এটি বানায় রাখছে আগেই, তখন খালি নাজিল করছে, শুধু পাঠাইছে। 8টা পশু। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ 8টা পশু কোন পশু? দুনিয়ায় তো পশুর অভাব নাই, দুনিয়ায় তো পশুর অভাব নাই। হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, উট আছে, ভেড়া আছে, বকরি আছে, দুম্বা আছে, ঘোড়া আছে, হাতি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, হরিণ আছে। ইয়া রাসূলুল্লাহ পশু পাখির অভাব নাই। আল্লাহ যে বললেন 8টা পশু নাজিল করছে, এই 8টা পশু কোনগুলো? কোন পশুগুলো? আমার নবী কয় আল্লাহ তো নাম বলে নাই। হুজুর আল্লাহ নাম বলেন নাই। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো আপনি নবী জানেন, আপনি নবী জানেন, আপনি নবী জানেন গো, দয়া করে আমাদেরকে একটু বলেন। আমার নবী বলেন সাহাবীরা তাইলে নোট করো, আল্লাহ 8টা জিনিস পাঠাইছে, 4 প্রকারের প্রাণী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় প্রকার? 4 প্রকারের 8টা পশু আমার আল্লাহ পাঠাইছেন। 4 প্রকারের 8টা পশু আমার আল্লাহ পাঠাইলেন। এই পশুগুলোর একটা নর আর একটা নারী, একটা পুরুষ
আর একটা নারী। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন 4 প্রকারের পশু। 1 নম্বরে হলো মরুভূমির জাহাজ, উট। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে আমার আল্লাহ উট দিলেন, একটা পুরুষ উট আর একটা নারী উট। 2 নম্বরে আমার আল্লাহ 1 জোড়া গরু নাজিল করলেন, একটা ষাঁড় গরু আর একটা গাভী গরু। 3 নম্বরে আমার আল্লাহ 1 জোড়া ছাগল নাজিল করলেন, একটা পাঠা ছাগল আর একটা হলো মাদি ছাগল। আমার আল্লাহ 4 নম্বরে 1 জোড়া ভেড়া নাজিল করলেন, একটা নর ভেড়া আর একটা মাদি ভেড়া। এই 4 প্রকারের 8টা পশু আমার আল্লাহ আদম নবী এবং হাওয়া আলাইহিস সালামের জন্য নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে দেখেন গরুর গোশত কত মজা, কত দাম। উট আমার আল্লাহ নাজিল করলেন, খেয়াল করেন। তাহলে উট আইছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উট আইছে কইতে গরুও জান্নাত থেকে, ছাগলও জান্নাত থেকে, ভেড়াও জান্নাত থেকে। কিন্তু ছাগল এমন একটা জাতি, ছাগল এমন এক জাতি, আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীরা ছাগল পালন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন গরুর আগে আগে আপনি হাঁটবেন, গরু পিছে পিছে আপনার পিছে হাঁটবো, কিন্তু ছাগলের আগে গেলে পিছন দিয়ে হাঁটে আর হাঁটতো না। ঠিক কিনা বলে? ছাগলের আগে গেলে আর পিছে হাঁটে না, খারিয়ে থাকে। আর এই 8 কেজি 10 কেজির ছাগলটা যদি একবার খুঁটি ধরে খাড়ায়, তাহলে আপনি 50 কেজির মানুষের টাইনে নিতে পারবেন না। ঠিক কিনা বলেন? খাড়াইছে তো খাড়াইছে, মাটি চুটি সব উড়ে এলাইব, কিন্তু হ্যাঁ কাইট দিব না। অর্থাৎ আপনি তার আগে যাইতে পারবেন না, তার পিছনে থাকবেন, আবার আরামসে হাঁটবো। মুসলমান রে, এই ছাগল পালন হলো ধৈর্যের বড় পরীক্ষা। বড় ধৈর্যের পরীক্ষা অর্জন হয় যদি ছাগল পালন করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার পরওয়ারদিগারে আলম আদম নবী এবং হাওয়া আলাইহিস সালামের বানায়া আমার আল্লাহ 8টা প্রাণী নাজিল করলেন। 2টা উট, 2টা গরু, এরপরে 2টা ছাগল, 2টা ভেড়া, টোটাল 8টা প্রাণী আমার আল্লাহ নাজিল করলেন। নাজিল কইরে এইবার আল্লাহ কয়, হুজুর নবী গো, দুনিয়াবাসীরে বলেন গো নবীজি, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি যে একটা নফস থেকে তা করে বানাইছি, কেমনে বানাইছি, কোন জায়গায় বানাইছি, তাদের বানানোর ফ্যাক্টরি কোথায়, আমি আল্লাহ সেটাও বর্ণনা করে দিতেছি। তাদেরকে বলেন, তখনকার জামানায় তো আল্ট্রাসোনোগ্রাম মেশিন ছিল না, এক্সরে মেশিন ছিল না, কার পেটে কোন সন্তান দেখার কোনো সুযোগ ছিল না, পেটের ভিতরে কয়টা পরত আছে, কয়টা পর্দা আছে, চামড়ার কয়টা পর্দা, চামড়ার কয়টা পর্ব, এগুলো তো কিছুই ছিল না। আল্লাহ কয়, হুজুর আমি হলাম হাকিম, সমস্ত বিজ্ঞানের মালিক। সুবহানাল্লাহ। সমস্ত বিজ্ঞানের মালিক। বিজ্ঞান আমি বানাই, সায়েন্স আমি বানাই, সায়েন্স আমি আল্লাহ সৃষ্টিকর্তা। মানুষ অনেক সময় গবেষণা করে, অনেক কিছু বাইর করে, কিন্তু 1450 বছর আগে আল্লাহ একটা আল্ট্রাসোনোর খবর কইছে। সুবহানাল্লাহ। কিসের খবর? আল্ট্রাসোনোগ্রামের খবর। রব্বুল ইজ্জত কন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত। রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীরে বলে দেন, বান্দারে তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই কিচ্ছু ছিলি না, কোনো খবরই ছিল না, নাম ধাম কিচ্ছু ছিল না। আমি আল্লাহ তোর মা এবং তোর বাবার মাধ্যমে যে সন্তানটা পুরুষ সন্তান, আমার নবী কয় এ সন্তান তার বাবার নতফা, যে সন্তানটা কন্যা সন্তান, এ সন্তানটা তার মায়ের নতফা। আমার নবী বলেন, আমার রব্বুল ইজ্জত বলেছেন, মায়ের গর্ভে আল্লাহ তোমারে আর আমারে যে বানাইছে, মায়ের পেটের ভিতরে 3 স্তর ভিতরে
তিন স্তর ভিতরে, অন্ধকারের ভিতরে আল্লাহ তোমারে আর আমারে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় স্তর? কয় স্তর? আল্ট্রাসোনোগ্রাম তখন ছিল? ছিল? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? ও আমারও টাইম শেষ হয়ে যাচ্ছে, 10-12 মিনিট আছে। 10-12 মিনিট কষ্ট হয়ে যাব। আমি যে আয়াত তেলাওয়াত করছি আয়াতের মধ্যে শেষ, এরপরে গিয়া আমি লাস্ট 5 মিনিটে আপনাদের বিষয়ের উপর মুদ্রা কথাটা, সার কথাটা আমি টেনে দিব। আগে কোরআন শরীফ থেকে আমাদের অস্তিত্ব সম্পর্কে জানা দরকার। আরে আমি তো কিছুই ছিলাম না, তাহলে কিসের বাহাদুরি, কিসের অহংকার, কিসের এত পাওয়ার? কেন আমি মানুষের উপর জুলুম করব? কেন আমি মানুষের ক্ষতি করব? কেন মানুষের বদদুয়া কামাই করব? কেন মানুষের মনে কষ্ট দিব? ঠিক কিনা বলেন? কিছুই ছিলাম না আমি, আমার অস্তিত্ব দিয়েছেন কে? ধরে বলেন কে? রব্বুল আলামিন কয় নবী গো, মানব জাতির জানায় দেন আমি এমন এক পাওয়ারফুল আল্লাহ, এমন এক পাওয়ারফুল রব। আমি রব্বুল ইজ্জত তারে যেখানে বানাইছি ওই জায়গাটা অন্ধকার, যে জায়গায় তারে বানাইছি 3 স্তর গভীরে। মানুষ অন্ধকারে বাতি ছাড়া দেখে না, মানুষ অন্ধকারে বাতি ছাড়া দেখে না, কোনো কাজ করতে পারে না। হুজুর আমি এই জলজ্যান্ত মানুষটার হাত, পা, শরীরের ভিতরের সমস্ত পার্টস গুলি আমি আল্লাহ এমন একটা জায়গায় বানাইছি যেই জায়গাতে কোনোদিন সূর্যের আলো পড়ে নাই, পড়বে এমনও কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় হুজুর তাদেরকে আরো বলেন আমি 3 স্তর ভিতরে তারা বানাইছি, 3 স্তর। সাহাবায়ে কেরাম বললেন হুজুর আমরা তো দেখি মায়ের পেটে সন্তান, পেটের ভিতরে আমরা তো মনে করি চামড়ার ভিতরেই সন্তান। আমার আল্লাহ বললেন 3 স্তর ভিতরে। 3 স্তর। হুজুর 3 স্তরটা কেমন হয়েছে যদি একটু বলতেন। নবী কয় আল্লাহ তো কয় নাই। হুজুর দয়া করে বলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় 3 স্তর হলো, একটা স্তর হলো মায়ের পেট, পেটের ভিতরে আর একটা স্তর হলো গর্ভ, যেখানে ধারণ করে। ওই গর্ভের ভিতরে আর একটা জায়গা হলো জরায়ু। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গাটা গোটা শরীরের সব থেকে ভীষণ অন্ধকার জায়গা। রব্বুল আলামিন কয় নবী গো, ও মায়ার নবীজি, ওই অন্ধকারের ভিতরে আমি আল্লাহ যখন তারে বানাই, ওই অবস্থায় তারে বলে দেন লা ইলাহা ইল্লাহু। যখন আমি তার ওই গর্ভে বানাই তখন আমি ছাড়া তার কোনো মাবুদ ছিল না। যখন সে ওই জায়গায় জন্মগ্রহণ করে, অস্তিত্ব লাভ করে, এক ফোঁটা পানির থেকে যখন রক্তের আকার ধারণ করে, রক্ত থেকে যখন এক টুকরা মাংসের আকার ধারণ করে, এক টুকরা মাংস থেকে যখন ওই বান্দার হাড়গুলি তৈরি হয়, ওই হাড়ের উপরে যখন আমি আল্লাহ মাংস দিয়ে প্যাকেট করি, আমি যখন তার হাত, পা, মাথা, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ আমি ওই অন্ধকারের ভিতরে যখন তার বানাই, লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া ওই জায়গায় তার সাহায্যকারী কেউ ছিল না। তার যদি অসুবিধা হয়েছে, তার মায়ের পেটে ব্যথা করছে, কিন্তু তার মায়ের করার কিছু ছিল না, করার কিছু ছিল না, করার কিছু ছিল না। এই দুনিয়ায় যদি কোনো মানুষের অক্সিজেনটা 1 মিনিট বন্ধ করে রাখে, ম্যাক্সিমাম মানুষ মরে যাবে। যদি 5 মিনিট বন্ধ করে রাখে, মনে হয় একজন বাঁচত না। আর যদি 10 মিনিট বন্ধ করে রাখে, এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব পাওয়া যাবে না। সব লাশ হয়ে যাইব, সব লাশ হয়ে যাইব, সব লাশ হয়ে যাইব। আমার আল্লাহ কয় হুজুর, এই মানুষ এত বাহাদুরি আর মাস্তানি করে, 1 মিনিট অক্সিজেন ছাড়া বাঁচার ক্ষমতাই মানুষের শরীরে নাই। ওই মানুষ কেমনে আমি আল্লাহরে বুইলা গেল? আমি আল্লাহ না তারে অক্সিজেন ছাড়া, আলো ছাড়া, বাতাস ছাড়া আমি আল্লাহ 10 মাস 10 দিন
তার মায়ের পেটে আমি আল্লাহ তারে বাঁচায়া রাখছি। জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাওহীদ। ইয়া রাসূল আদম দস্তগীর জিন্দাবাদ। হায় হায় হায়, কেমনে ভুলে গেলেন, কিভাবে ভুলে গেলেন? ওই রব্বুল ইজ্জাতের কেমনে ভুলে গেলেন? আপনার আমার মায়ের প্রসব করার জায়গাটা অত্যন্ত ছোট্ট একটা জায়গা। আমার আর আপনার মতো জলজন্ত একটা শিশু বাচ্চা আল্লাহ জমিনে পাঠাইলো ওই ছোট্ট জায়গাটারে প্রশস্ত করে। চিন্তা করে দেখেন, চিন্তাটা করে দেখেন। রব্বুল ইজ্জাত কয় লা ইলাহা ইল্লাহু, ওই জায়গায় আমি ছাড়া তার কোনো ইলাহ ছিলাম না, কোনো মাবুদ ছিল না, সাহায্যকারী কেউ ছিল না, তারে বাঁচানোর কেউ ছিল না, ওই জায়গায় তারা রক্ষা করার কেউ ছিল না, তারা সুস্থ রাখার কেউ ছিল না। যদিও সূর্যের আলো নাই, দুনিয়ার বাতাস ওই জায়গায় নাই, তবুও তার মায়ের নিঃশ্বাসের মাধ্যমে আমি তার পেটে, তার ভিতরে অক্সিজেন পৌঁছাইছি, তার মায়ের খাবার মাধ্যমে তার পেটে আমি খাবার পৌঁছাইছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন মানুষ আমার নাফরমানি করে আমি আল্লাহ কেমনে সহ্য করি? শুধু আপনি নবীর খাতিরে আমি আল্লাহ সহ্য করি গো নবী। নয়তো এদের আগে বহু জাতি আমি ধ্বংস করে দিছি, এদের আগে জিন জাতিরে আমি বার ধ্বংস করেছি, মানব জাতিরেও বহুত বিপদ আপদ বালা মুসিবত দিয়া ধ্বংস করে শেষ করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু দোয়া করছেন ইয়া রাব্বাল আলামিন, ও আমার আল্লাহ, আমার উম্মতের, ও আল্লাহ, দুর্যোগ নামক আযাব দিয়া আমার উম্মতরে শেষ করে দিয়েন না, আমার উম্মতরে পানিতে ডুবাইয়া বরবাদ করে দিয়েন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর দরবারে তিনটা দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের দুর্যোগ দিয়া শেষ করে দিয়েন না। দুই নম্বরে নবী দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের পানিতে ডুবায়া শেষ করে দিয়েন না। যেমন বন্যা হয়, বন্যা হইলে এই বাড়ির চালের উপরে যদি পানি হয়ে যায়, কি বাঁচবেন? বাঁচবেন? বাঁচার রাস্তা তো থাকতো না। আমার নবী বলেন, আল্লাহ নূহ নবীর মতো প্লাবন দিয়ে আমার উম্মত ধ্বংস করে দিয়েন না। আল্লাহ কয় হুজুর কবুল, সুবহানাল্লাহ। দুর্যোগ দিয়া শেষ করে দিয়েন না। আল্লাহ কয় হুজুর মঞ্জুর। ও আল্লাহ, তিন নম্বর একটা ফরিয়াদ আছে গো। আল্লাহ বলেন কি ফরিয়াদ? ও রব্বুল আলামিন, আমার উম্মতের এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের লাগাইয়া দিয়া, ঝগড়া লাগায়া, মারামারি লাগায়া, পরস্পরের ভিতরে দ্বন্দ্ব লাগায়া আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েন না। আমার আল্লাহ কয় নবী গো, আমি রব্বুল ইজ্জাত আপনার দুইটা দোয়া মঞ্জুর করলাম, এই একটা দোয়া আমি মঞ্জুর করতে পারলাম না। কারণ হলো আমি মানব জাতিকে শায়েস্তা করার জন্যে আমি আসমান থেকে তাদের উপর আযাব পাঠাইব, জমিনের নিচ থেকে তাদের উপর আযাব পাঠাইব। তিন নম্বরে তাদেরকে শায়েস্তা করার রাস্তা হলো আমি আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে লাগাইয়া দিব, তাদের এক পার্টিরে দিয়া আরেক পার্টিরে শায়েস্তা করব। আমি আল্লাহ এইটা না কইরাও তা করে শায়েস্তা করতাম পারি, কিন্তু এইটা করব কারণ হলো আমি আল্লাহ পরীক্ষা নিব কে হকের জন্য লড়ে, কে বাতিলের জন্য লড়ে, কে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য লড়ে, কে অহংকার আর ক্ষমতা দুনিয়ার বাহাদুরির জন্য লড়ে। আমি রব্বুল আলামিন এটা দেখব, যারা আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য, হক্কানি ভাবে নিজের হক আদায় করার জন্য যারা লড়বে, এই লড়তে গিয়া তারা যদি মারা যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে শাহাদাতের মর্যাদা দিব। মুসলমানেরে, ও মুসলমান, যে রব্বুল ইজ্জাত আমাদেরকে একেবারে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলেন, এ দুনিয়ায় আসার সুযোগ করে দিলেন, এত বছর পর্যন্ত এখনো বেঁচে আছি, ওই আল্লাহর ভয় অন্তরে থাকা দরকার আছে না? না জোরে বলেন আছে না? না। এতক্ষণ পর্যন্ত আল্লাহ কি কইল পুরা সারমর্মটা বুঝায় বলি শুনেন। প্রথমে আল্লাহ কইল বান্দারে আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি নিখুঁত ভাবে,
পরে বললেন রাত যে হয় দিন যে হয় এটা আমি করি, রাতের ভিতরে দিন ঢুকায় দেই, দিনের ভিতরে রাত ঢুকায় দেই। আমি আল্লাহ দিন আর রাত বানাই, আমার কোনো দরকার নাই তোর জন্য বানাই। রব্বুল ইজ্জাত তারপরে কয় এই যে আসমানের সূর্য দিনের চাঁদ আমি আল্লাহ তাদেরকে নিয়ন্ত্রণ করি, পরিচালনা করি। এরপরে আল্লাহ কয় এগুলো চলার জন্য যে একটা সময়ের প্রয়োজন হয়, এই সময়টার নিয়ন্ত্রক আমি আল্লাহ, এই সময় সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ। এরপরে আমার রব্বুল ইজ্জাত কয় বান্দারে, ও বান্দা, প্রথমে তোর অবস্থান সম্পর্কে তোরে নিশ্চিত করলাম। যেখানে তুমি অবস্থান করো এখানে তোমার কিছু নাই, সবকিছু কার? কার কার কার? এই জন্য আল্লাহ কইল জমিন আমার, জমিন, জমিন এটা আমার, আমার, এ জমিন আমার, জমিন আমার। তুমি এই জমিনে বাহাদুরি করো কোন হিসাবে? কেন তুমি বাহাদুরি করো? এরপরে রব্বুল ইজ্জাত বলেন তুমি বাহাদুরি করো, অত বড় সাহস, তুমি তো কিচ্ছু ছিল না মিয়া, কিচ্ছু ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একটা নফস থেকে, পরে ওই নফসের জন্য আমি আল্লাহ তার স্ত্রী আদম নবীর জন্য হাওয়া আলাইহিস সালাম রে বানাইছি। এরপরে আমার আল্লাহ কয় আমি 8টা প্রাণী তাদের জন্য নাজিল করছি। এরপরে আল্লাহ কয় আমি তোরে যখন বানাইছি আদম নবীর ডাইরেক্ট মাটি দিয়া, হাওয়া আলাইহিস সালাম রে আদম নবীর হাড্ডি দিয়া, নগদ এখন চাইছি এখন বানাইছি। তোরে কিন্তু এখন চাই এখন বানাই নাই, 10 মাস 10 দিন তোর মায়ের পেটের ভিতরে তোরা রাখছি। আস্তে আস্তে পুঙ্খানুপুঙ্খ ভাবে তোরে আমি আল্লাহ বানাইছি। ওই 10 মাস 10 দিন তোর মায়ের গর্ভে তুই যখন ছিলি, লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া তোর সাহায্যকারী কেউ ছিল না, তোর রক্ষাকারী কেউ ছিল না। আমি আল্লাহ তোরে সেখানে জন্ম দিছি, আমি আল্লাহ সেখান থেকে তোরে সৃষ্টি করছি, আমি আল্লাহ সেখান থেকে তোমারে সৃষ্টি করেছি। রব্বুল ইজ্জাত কয় বান্দারে ফাআন্না তুসরাফুন। আল্লাহ কয় তবুও বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াইতেছ। সুবহানাল্লাহ। কত আক্ষেপ করে আল্লাহ বলছেন, হে বান্দা তোরে আমি 2টা জ্ঞানের চেম্বার দিছি। গরুর মাথায় জ্ঞান, গিলু একটা মগজে, কিন্তু তোরে আমি 2টা জ্ঞানের চেম্বার দিছি, একটা মাথায় আর একটা অন্তরে। তোর মাথায় যেটা আছে সেটা তুই বিবেক দিয়ে বিচার করবি, বিচার করে চলবি। এই 2টা জ্ঞানের চেম্বার দেওয়ার পরেও তুই বুঝস না কেন যে তোর অস্তিত্বই ছিল না, তুই কিছুই ছিলি না। তবু কেন তুই দুনিয়াতে অহংকার, অহমিকা, বাহাদুরি, রং তামাশায় তুমি মত্ত থাকো, দুনিয়ার মতো করে নিজেরে সাজাইতেছ কেন বান্দা? কেন? ফাআন্না তুসরাফুন। সব জানো, সব বুঝো, তবু কেন বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াও? এই পটিয়ার মানুষ। আজকে আমার বিষয় দিছে জোর জুলুম অত্যাচারের বিষয়। আমি আপনাদের জানান দিলাম যে ব্যক্তি জুলুম করেন, আপনাকে জানান দিলাম ভাই জুলুম কেন করেন? আপনি তো কেউ না, আপনি তো কিছুই ছিলেন না। যে আল্লাহ আপনাকে বানাইছে ওই আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নিবে, ঠিক কিনা বলেন? হিসাব দেওয়া লাগবে। যার উপর জুলুম করেন তারও হিসাব দিতে হবে, যিনি জুলুম করেন তারও হিসাব দিতে হবে। অতএব ওই দিনকে ভয় করেন, ওই হাসরের ময়দানকে ভয় করেন, পরকালের দিনকে ভয় করেন। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার, ঝগড়া ফাসাদ, গীবত, পরনিন্দা, অত্যাচার, জোর করে কারো জমি দখল করা, মানুষকে ঠকানো, দুনিয়ার সব ধরনের পাপ কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর কায়েম ও দায়েম রাখেন। সবাই পড়েন আমিন।
আপনাদের পাশে বোধহয় একটা ইবতেদায়ী মাদ্রাসা খুলছে, আমার ভাই মাদ্রাসা আছে, আপনাদের সন্তানগুলো আলেম বানাবেন। তাদের মাদ্রাসা আছে, আপনার হেফজখানা হেফজখানাও আছে, আপনাদের সন্তানগুলো মাদ্রাসায় দিবেন। বেচারা আমার ভাই সুন্নি মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর তদারকি করে মাদ্রাসা পরিচালনা